আমরা কি নিজেরা কোরআন পড়তে পারি না, নবীজি কোরআন পড়তে পারে না, এটা আপনার কি ব্যর্থ আফসোস। সন্তান রয়েছে তাকে কি কোরআন পড়া, আবার বলবে যে আপনার সমাজে মাদ্রাসা ছিল সেখানে আপনি শিখাইতে পারেন না। আগে মানুষ কি এক দেশ থেকে বাংলাদেশ থেকে ভারত যাইতে, বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কি একটা আয়াত ছিল, আর আজকে আপনাদের কি সমাজে মাদ্রাসা, ঘর থেকে বের হয়ে মাদ্রাসা, সেখানে কি আপনারা পড়াইতে পারেন না। আপনার মতো ব্যর্থতা, আপনার মতো জাহেল আপনি রয়েছে, ঘরের সামনে মাদ্রাসা আপনি শিখাইতে পারেন না। আপনি সন্তান বাঁধেন, আপনার সন্তান ফ্যামিলির মধ্যে একটা হাফেজ বানান, আপনার গোটা ফ্যামিলির মধ্যে একজন হাফেজ বানান। নবীজির একটা হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আপনি কোরআন পারেন না, আপনার সন্তান পারলেন না, যে আপনি একটা আলেমের কি আত্মীয় স্বজন হয়েছে, আত্মীয় বাঁধলেন, একটা আলেমের সাথে কি সম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন। এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। বলবেন যে জান্নাত এত সোজা, আরে ভাই আল্লাহ তাআলা এই জান্নাত যদি গুনাহ হিসাব করে জান্নাত কি কেউ যাবে কিনা সেটাও কি সন্দেহ। গুনাহ যদি হিসাব করা হয় আল্লাহ তাআলা কি একজন উসিলায় আল্লাহ তাআলা কি তাকে মাফ করে দেবেন। আপনার এই যে আল্লাহ নবী যে হাদিসে পাঁচটা কারণ বলেছে, এই পাঁচ কারণের মধ্যে একটা কি আপনারা নাই, অনেকে রয়েছে যারা কি নাই। আপনারা কি অন্তত কি সন্তানগুলো হাফেজ মানে আরেকটা আমাদের সাথে কি সম্পর্ক রাখবেন, আরেকটা আমাদের বিরোধিতা করবেন। কারণ যারা আরেকটা আমাদের বিরোধিতা করছে পিছনে গরুর সামনে মৃত্যুর সময় খোদার কসম খেয়ে বলে আল্লাহি বিল্লাহি, মৃত্যুর সময় ওই ব্যক্তি কোনদিন ঈমানের সহিত মারা যাবে না। ঈমানের সহিত কি মারা যাওয়া সম্ভব? কারণ আল্লাহ নবী বলেন ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কি দেখো না, আল্লাহ কি দেখো না, জান্নাত জাহান্নাম কাউকে দেখো না। আলেমদেরকে আছে, আলেমদেরকে মহব্বত করো। আজকে আলেমদের সাথে যদি আপনি দূর থেকে ঘৃণা করেন, এই বিষয়টাকে আপনি ঈমানের সাথে করতে পারবেন। আলেমরা কি নবীজির ওয়ারিস, এই যে আপনাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, চাইলে আপনারা পারতেন না। আলেম বলেছেন কেউ মৃত্যুর সময় কি জানাজা আলেম ছাড়া কি কেউ করে? যারা যাইতে পারবে আলেম ছাড়া করবে। বিয়ার সময় হুজুর থেকে কেন লাগে? আপনি তো বিয়ার সময় হুজুর লাগে না, আপনি যদি বলেন সাক্ষী আছে হুজুর ডাকতে সব জায়গায় আলেম, সেই আলেমেরকে আপনি বিরোধিতা করবেন, আপনি ঈমানের সহিত মারা যাবে, এটা অসম্ভব।